আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অটো কপি করা যায়। রাইট বাটন ক্লিক করে আপনাকে কপিতে আর ক্লিক করা লাগবে না, আপনি জাস্ট সিলেক্ট করবেন, তাহলেই অটোমেটিক কপি হয়ে যাবে। এই টিপসটা আমাদের ফ্রিল্যান্সার ভাই বোন যারা আছেন, কপি পেস্টের কাজ করেন, তাদের জন্য 50% সময় সেভ করবে। তাহলে দেখা যাক কিভাবে অটো কপিটি কাজ করে। আপনাকে প্রথমে ক্রোম ওয়েব স্টোরে যাওয়া লাগবে। ক্রোম ওয়েব স্টোরে আমরা যাচ্ছি। এক্সটেনশন ভিজিট ক্রোম ওয়েব স্টোর। আচ্ছা, ক্রোম ওয়েব স্টোরে চলে আসলাম। এখন আপনাকে সার্চ দিতে হবে অটো কপি লিখে। এক্সটেনশন, এখানে অনেকগুলো অটো কপি অ্যাপস আছে বা এক্সটেনশন আছে, এগুলা থেকে আপনি ইউজ করবেন এটা অটো কপি। দেখে নেন, এটা ক্লিক করেন। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এটা আমি কয়েক বছর যাবত ইউজ করতেছি। এবার অ্যাড টু ক্রোমি, আবার অ্যাড এক্সটেনশন। অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনি কি করবেন, কিছুটা সেটিংসের বিষয় আছে, এটা আমি দেখিয়ে দিই। সেটিংসের জন্য আপনাকে অটো কপিতে গিয়ে অপশনে ক্লিক করবেন। আচ্ছা, এখানে দেখেন আপনার টেক্সট বক্স থেকে যদি কপি করতে চান, এটা এনেবল রাখতে পারেন। আবার যদি এডিট করা যায় সেগুলোও যদি কপি করতে চান, এটা রাখতে পারেন, কিন্তু আমি এগুলো ব্যবহার করি না। আবার দেখেন এখানে কপি উইদাউট ফরম্যাটিং, এটা আমি একটু দেখিয়ে দিই। যেমন এখানে কি দেখাই, যেমন এখানে গাজীপুর লেখাটা আমি কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। আচ্ছা, এখানে রিলোড দেওয়া লাগবে, কারণ রিলোড না দিলে কাজ করবে না, যেহেতু এটা মাত্র সেট আপ দেওয়া হয়েছে। আচ্ছা, রিলোডের জন্য আপনাকে যেমন গাজীপুর লেখাটা, যে গাজীপুর, এখানে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলেই অটো কপি হয়ে যাচ্ছে এবং এটা এখানে শো করবে নোটিফিকেশনটা যে কপি হয়েছে। আচ্ছা, এবার আমি পেস্ট করি শিটে। পেস্ট, দেখেন এখানে লিঙ্ক সহ চলে আসছে, গাজীপুর লেখাটা কালার আসছে, মানে ফরম্যাট সহ চলে আসছে, ফরম্যাটিং, কালার, লিঙ্ক এগুলো সহ চলে আসছে। কিন্তু আমি যদি এখানে কপি উইদাউট ফরম্যাটিং, কোনো প্রকার ফরম্যাট থাকবে না, এটা করি, তাহলে দেখেন, এবার দেখেন আবার রিলোড দেওয়া লাগবে। রিলোডটা দিয়ে নেই। আচ্ছা, রিলোড হলো। এবার এই গাজীপুরটা আমি সিলেক্ট করলাম, তাহলেই কপি হয়ে গেছে। এবার দেখেন আমি পেস্ট করি। পেস্ট, কোনো প্রকার ফরম্যাট ছাড়া জাস্ট নর্মালি যেটা সেটাই হয়ে গেছে। আপনি জাস্ট সিলেক্ট করবেন, এখানে দেখেন আবার দেখাই, শুধু সিলেক্ট করবেন, এতটুকু সিলেক্ট করছি। আপনাকে আর কিছুই করা লাগবে না, যে রাইট বাটনে ক্লিক করলাম, তারপরে কপি করলাম, কপি টু লিঙ্ক বা কপি, এত কিছু করা লাগবে না। আপনি শুধু সিলেক্ট করবেন, এই সিলেক্ট করলেই কপি হয়ে গেল। কিন্তু এখানে রাইট বাটন পেস্ট,
ক্লিক করে পেস্ট দেন, হয়ে গেল। এইভাবেই এই টুলসটা কাজ করে বা এক্সটেনশনটা কাজ করে। আপনারা এইটা যারা ফ্রিল্যান্সার ভাই বোনরা আছেন বিশেষ করে তারা ইউজ করেন, আপনাদের জন্য আশা করি এটা অনেক উপকার আসবে। আর এই ভিডিওটা দেখার পরে যাদের কাছে ভালো লেগেছে আপনারা আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখতে পারেন। আপনাদেরকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।